হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মিষ্টি কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ চলে এসেছি তোমাদের কাছে একদম অন্যরকম একটা ব্লগ শেয়ার করব বলে। অন্যরকম কেন বলছি, দাঁড়াও। দেখো, রাস্তার ওপর উঠে পড়েছি। আর আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি হরিনাম শুনতে। চৈত্র মাস পড়ে গেছে, আর চৈত্র মাস মানেই আমাদের এখানে চারিদিকে হরিনাম হতেই থাকে। তো এটা হলো আমাদের বেলেডাঙ্গা হরিসভা প্রাঙ্গণের হরিনাম। দেখো, রাস্তায় উঠতেই নানান ধরনের লাইট দেখতে পাচ্ছি। আর আমাদের এখানে না আলোকসজ্জাটা মানে দারুণ হয়। তা দেখো, তোমরা দেখলেই হয়তো ভিডিওতে বুঝতে পারবে। এই সমস্ত লাইট আমরা হয়তো কোনো বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে দেখে থাকি, কিন্তু আমাদের এখানে হরিনামেও না সুন্দরভাবে ডেকোরেশন করা হয়, লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো হয়। আর আমাদের এখানে হরিনাম হয় 5 দিন ব্যাপী। ধরো, বুধবার থেকে শুরু হলো অধিবাস দিয়ে, আর রবিবারে ভোগ দিয়ে সেটা শেষ হয়। তো দেখো, রাস্তাতে বেরিয়ে পড়েছি আর দলে দলে লোক যাচ্ছে হরিনাম শুনতে। কি সুন্দরভাবে লাইটিংগুলো লাগিয়েছেন, এক একটা লাইটিং এক এক রকমের, এক এক ডিজাইনের। বিশেষত আমরা বিয়েবাড়িতেই দেখি, কিন্তু আমাদের এখানে হরিনামেও হয়। ভালোও লাগে, এত সুন্দরভাবে হরিনামটাকে সাজানো হয়, গোছানো হয় না, দেখতে দারুণ লাগে। তো দেখো, রাস্তা দিয়ে যাচ্ছি। আর এখানে নো এন্ট্রি করা হয়েছে, যেহেতু এটা মেন রোড। বড় গাড়িও তো যাতায়াত করে, লরি টরি ছোটোখাটো লরিও যায়। সেই জন্য যাতে লরি না যায়, যেহেতু হরিনাম চলছে, রাস্তাঘাটে মানুষের চলাফেরা করতে অসুবিধা হবে, সেই জন্য নো এন্ট্রি বোর্ড লাগানো হয়েছে। আর এটা হলো আমাদের দুর্গা মন্দির, দুর্গা দালান। সাথে ভোলে বাবার মন্দিরও আছে, মা শীতলা মায়ের মন্দিরও আছে। তো দেখো, মন্দিরটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্রত্যেক বছর এখানে দুর্গা পুজো হয়, মা শীতলা পুজো হয়, কিছুদিন আগে শীতলা পুজো হয়ে যায়। আর মন্দিরের মাথায় সব লাইটিংগুলো দেখছো, এটা এখন নয়, ওটা প্রত্যেক দিনই জ্বলে। তো দেখো, এই যে মা আর বাপি আগে আগে এগিয়ে যাচ্ছে, আর আমি পিছনে একটু ভিডিও করতে করতে যাচ্ছি। ভিডিও করার কারণ, তো দেখো, এত সুন্দর লাইট দেখে কি আর ভিডিও না করে পারা যায়? তাই ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের এখানে হরিনামটা কেমন হয়, কীরকমভাবে সাজানো হয়, তাহলে তোমরা সেটা দেখতে পারবে, বুঝতে পারবে। তোমাদের ওখানে কোথায় কোথায় হরিনাম হয় আমাকে প্লিজ কমেন্টে জানিও। বিশেষত এই গরমকালে তো সব জায়গায় একটু আধটু হরিনাম হয়েই থাকে, কি বলো, তাই না? আর আমাদের এখানে হরিনামটা না একটু বেশ অন্যরকমই হয়ে থাকে। প্রত্যেক বছর আরও নানান ধরনের ডিজাইন সং টং সাজানো হয়, এবছর হয়নি। কেন বলো তো, চারিদিকে সকলেরই বাড়ি হয়ে যাচ্ছে, জায়গা তো আর ফাঁকা নেই। জায়গা ফাঁকা থাকলে হয়তো বসাতো, অন্যান্য বছর বসায়, দেখলাম এবছর কোনো বসায়নি। তো দেখো, এখানে আরেকটি আলোকসজ্জা, দেখে নাও, কি সুন্দর, তাই না? দেখলে পুরো মনে হচ্ছে যেন দুর্গাপুজো বা জগদ্ধাত্রী পুজো। এত সুন্দর লাইটিং, যেন মনে হচ্ছে চন্দননগরের লাইটিং, তাই না? দারুণ লাগে এসব, এরকম আলোকসজ্জা দেখতে। আর রাস্তায় প্রত্যেকটি বাড়িতে ভিড়, আত্মীয় স্বজন আসে আমাদের এখানে হরিনামে। আর সকলেই ব্যস্ত কখন হরিনাম তলায় যাবে। নানা রকম মেলাও বসে, প্রচুর মেলা বসে, খাবারের দোকান, জিলিপির দোকান, পাপড়ি চাট, ফুচকা, ঘুগনি, মকটেল, সমস্ত কিছু বসে। প্লাস নানান ধরনের খেলনার জিনিস, ঘর সাজানোর জিনিস, সমস্ত কিছু। আমাদের এখানে হরিনাম মানেই না ছোটোখাটো মেলা তোমরা বলতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ কত পরিমাণে বাইক এখানে রাখা হয়েছে। প্রত্যেকটি মানুষ এসছেন, মানে হরিনামও শোনা হবে, মেলাও ঘোরা হবে, সমস্তটা একসাথে হয়ে যাবে আর কি। এই দেখো, এখানে আরেকটি আলোকসজ্জা। আর এবছর আর একটা নতুন জিনিস দেখলাম, ওখানে ভোগ খাওয়ানোরও একটু আয়োজন করা হয়েছে। ভোগ মানে এই লুচি আলুর দম এরকম টাইপের। ধরো, অনেক দূর দূর থেকেও তো মানুষ আসেন, তা মানুষের খিদে তো লাগতেই পারে। পাশে একটা বাড়িতে দেখলাম এরকম একটু সেবার আয়োজন করা হয়েছে। দেখো, এখানে জিলিপির দোকান। আর সেদিনকে না একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছিল, বৃষ্টিটা পড়ছিল, সেই জন্য দেখো সকলেই একটু চাদর দিয়ে কান চাপা দিয়ে যাচ্ছে হরিনাম শুনতে। এই পাশেই বসেছিল মেলা, তাই ভাবলাম একটু মেলাটা ঘুরে দেখি। মাকে বললাম, চলো মা, তুমি আর আমি একটু মেলাটা ঘুরে দেখি। কিন্তু এত পরিমাণে মেলায় ভিড় যে ঢুকতেই এত বিরক্ত লাগছে, সেরকমভাবে আমি ভিতরে ঢুকতেও পারিনি, আর ভিডিও তো করতেই পারিনি। দেখো, প্রচণ্ড মেলা বসে। আর মানুষের ভিড়টা খালি দেখো, মেয়েদের তো আর বাচ্চাদের বেশি ভিড়, যেহেতু সাজগোজের জিনিস, ঘর সাজানোর জিনিস, কাপ প্লেট, খেলনা, বাচ্চাদের আর মেয়েদের তো ভিড় হবেই। ভিতরে গিয়ে যখন দেখলাম এত ভিড় হয়েছে, তখন মাকে বললাম, চলো মা, এখানে দাঁড়িয়ে আর লাভ নেই, আমরা বরঞ্চ হরিনামতলাতেই যাই। এবার রাস্তায় বেরোলে অনেকের সাথে দেখা হয়, কথা হয়, ভালোও লাগে। তোমরা ভিড়টা দেখে হয়তো বুঝতেই পারছো যে এটা হরিনামের ভিড় না মেলার ভিড়, বোঝাই যাবে না। বললাম না, আমাদের এখানে হরিনাম, এখানে ছোটোখাটো মেলা বসে। দেখো কত দোকান বসেছে,
তারপরে মা আর আমি বললাম চলো হরিনামের দিকেই যাওয়া যাক, এখানে আর দাঁড়িয়ে লাভ নেই কারণ প্রচণ্ড ভিড়। ভেবেছিলাম না হলে কিছু একটু কিনবো, তারপরে পরে কিনেছি, ওইদিকে আরও দোকান বসেছিল ওখান থেকে কিনেছি, এদিকের দোকান থেকে আর কেনা হয়নি। যখন হরিনাম শুনে বাড়ি চলে আসি সেই সময় একটু ফাঁকা হয়ে গিয়েছে, যেহেতু তখন 12:30 এরকম বেজে গেছে, তখন অল্প ফাঁকা হয়ে গিয়েছিল, তখনই কিনেছি। কিন্তু এখন না সন্ধ্যের মুখ তো, প্রত্যেকটা মানুষেরই একটা ভিড় থাকেই, সন্ধ্যেবেলা গিয়ে একটু কেনাকাটি করব, একটু দেখবো, একটু খাবো, এইরকম আর কি। তো দেখো তোমরা ভিড়টা দেখলেই বুঝতে পারবে যে আমাদের এখানে হরিনামে কী পরিমাণে ভিড়টা হয় আর কি। আর ভালোও লাগে, আমরা ওয়েটও করে থাকি কখন চৈত্র মাসটা পড়বে, এখানে হরিনাম হবে। মানে আমাদের এখানে চারিদিকে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মানে 1 সপ্তাহ ধরে হরিনাম হতেই থাকে। তো দেখো কত ভিড় হয়েছে। আর এই যে এখানে দেখছো, এখানে ভোগের কুপন কাটা হয়, মানে যারা ধরো ভোগ মালসা ভোগ দিতে ইচ্ছুক তারা এখানে এসে কুপন কেটে স্লিপটা নিয়ে যাবে। আর যেদিন মানে রবিবারে ভোগ মালসা বিতরণ করা হয় সেদিনকে স্লিপটা আনলেই মালসাটা তোমরা পেয়ে যাবে। তোমরা নিশ্চয়ই জানো কীরকমভাবে ভোগ বিতরণ করা হয়, তাও আমি একটু বলে দিলাম। আর এই যে দেখো এবার আমরা হরিনাম সভায় চলে এসেছি, হরিসভাতে। এখানে মানে এত ভিড় যে তোমাদের সাথে একটু শেয়ার করব যে কেমনভাবে সাজানো হয়েছে চারিদিকটা, আমাদের এখানে কীরকম সাজানো হয় সেটা আর পসিবল হয়ে উঠছে না, মানে প্রচণ্ড ভিড়। আবার ওদিকে চলছে খাওন দাওন, সেই খাওন দাওনের ভিড়ও আছে। তারপরে দেখো, আর যেহেতু বললাম এই যে রাস্তা মেন রোড, গাড়ি তো ভিড় আছেই, গাড়িকেও সাইড দিতে হচ্ছে। দেখো প্রচণ্ড ভিড়, এত জ্যাম লেগে যায় মানে কি বলবো। কিন্তু হরিনাম যেহেতু শুনতে তো যাবোই, ভালোও লাগে শুনতে যেতে। তারপরে পিছনে বাপি দাঁড়িয়েছিল, বাপি যে হয়তো আমাদের খুঁজে পাবে না, তাই বাপিকে ডাকতে গেলাম। দেখো এখানে রাধা মাধব নারায়ণ মহাপ্রভুকে সুন্দরভাবে সাজানো হয়েছে, পুরোহিত মশাইরা বসে আছেন, আমরা গিয়ে পুজো দিয়ে দিই ও টিকাও পরে নিই, দেখে নাও তোমরা। আর এই হলো আমাদের হরিসভা প্রাঙ্গণ। দেখো ভিড়টা তোমরা খালি জাস্ট দেখো, প্রচণ্ড পরিমাণে ভিড় আর সুন্দরভাবে সাজানো। মঞ্চটা তো অসাধারণ হয়েছে, প্রত্যেক বছরই মানে এরকমভাবেই মানে গানের মঞ্চটা সুন্দরভাবে সাজানো হয়ে থাকে আর কি, তোমরা দেখলেই বুঝতে পারবে। চারিদিকটা দেখতে খুবই ভালো লাগছে, এত মানুষ গান শুনছেন দেখে সত্যিই ভালো লাগছে। আমরা দুইশির ভীম নতুন নতুন স্বাদে ভাই খেতে বসেছে, কুন্তি খেতে দিচ্ছে, বড় ছেলে যুধিষ্ঠির খেতে দিয়ে মেজ ছেলে ভীমের কাছে খাবার নিয়ে গেছে, ভীম খপ করে মায়ের হাতটা চেপে ধরেছিল। বাবা হাত চেপে ধরলি, মা তুমি তো জানো যে একটু বেশি খান, ভীম একটু বেশি খান, তার কারণ তার গায়ে প্রচুর শক্তি, 1000 হাতির সমান শক্তি, এত শক্তি আনন্দ থেকে যদি একটু বেশি খাওয়া যায়, তাহলে মা তুমি তো জানো যে একটু বেশি খাই, তবে দেখো না ছেলেবেলা থেকে আজ অব্দি তোমার হাতে খেয়ে কোনোদিন আমার পেট ভরেনি, আজ আমার ইচ্ছে হয়েছে আমি তোমার হাতে দুটো পেট ভরে খাবো। তুমি একটা কাজ করো, আমায় খেতে দিতে থাকো আর আমি খেতে থাকি, এই খেতে 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 যখন আমার পেট ভরে যাবে তারপরে যদি খাবার দাবার আছে তারপরে আর দাদা ভাইদের দিও, তাকে দিও। আর এই কথা শুনে বলতে খুব রাগ হয়ে গেল, চিন দিচ্ছি দিন দিন জীবনে বড় হচ্ছে, তোর দ্বারা আর কিছু হলো না। আরে তুই কি আমার একা ছেলে? তুই আমার আমার ছেলে, তুই আমার চাকরি তো আছে, তোকে খাওয়াবার চাকরিকে না খাইয়ে রাখ, এই তোর বড়, এই তোর বিচার, জীবনে শুধু বড়ই হলো আর খেতেই শুধু, তোর দ্বারা আর কিছু হলো। যেই যেই কথা বলে দিয়েছে সঙ্গে সঙ্গে ভীম খাওয়া ছেড়ে হাত ধরে উঠে দাঁড়িয়ে পড়েছে, শুনতে বলে কি রে বাবা এই না মনে নাম আজকে খাবো, সেই রাগ করলে আমরা ধরে না হলে তুমি বললে। দেখো হরিসভ তখন ওই গানটা শেষ হয়ে যায়, মানে যিনি পালা ধরেছিলেন তিনি সমাপ্ত করেন। তো চলো আজকের মতো এইটুকুই ছিল।